কিরে শাহিন, কোথায়? কোথায় আর যাবো, হে একটু বাজারে যাচ্ছি। এই অসময়ে বাজারে যাচ্ছিস? বাড়িতে বিশেষ কিছু আছে নাকি? বিশেষ কিছু বলতে আজ অনেকদিন পর আমার ছোটবেলার এক বন্ধু বিদেশ থেকে পড়াশোনা করে বাড়ি আসছে, তো তাই আর কি। তো ছোটবেলার বন্ধু? আচ্ছা, কে বলতো? আরে তুই ওকে চিনিস না? ওই যে ওই পাড়ার সোহেল চাচার ছেলে সুরজ আছে না, ওই তো। ও, ওই সুরজ। আচ্ছা, আসলে একটু আমাদের সাথেও দেখা করে দিস। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এখন তবে আসছি, না হলে আবার মা ওইদিকে আমার বাজারের আশায় পথ চেয়ে বসে থাকবে। আচ্ছা। কি রে, কথা হলো? কত দূরে আসলো ছেলেটা? আরে ওই তো সুরজ আসছে। কি রে, ফোন করছি ফোন তুলছিস না? হাসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। চল চল ভেতরে চল। কি বাবা, ভালো তো? তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি, আর আমি ভালোই আছি আপনাদের দোয়ায়। ভালো থাকলেই ভালো, ছেলে মেয়েরা সবসময় ভালো থাকুক এটাই চাই। হ্যাঁ, তা আর বলতে, আপনারা সব ভালো আছেন তো খালাম্মা? হ্যাঁ বাবা, আমরা ভালোই আছি। হ্যালো জি, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, এই চলে যাচ্ছে। আমি তো ভাবলাম বিদেশ গিয়ে তুই আমাদের কথা ভুলেই গেছিস। আরে না না, তোদেরকে আমি ভুলতে পারি? তাহলে কি আর বিদেশ থেকে সোজা বাবার সাথে দেখা না করে এখানে আসি? কি রে বাবা, তুই কত দূর? তুমি চিন্তা করো না, আমি পৌঁছে গিয়েছি। এই তো শাহিনদের বাড়িতে আছি, কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ি ফিরছি। ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার দুটো খেয়ে নাও। কত দূর থেকে আসছে, ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি মনে হয়। আজ অনেক দেরি হয়ে গেল, বাড়ি ফিরতে হবে। ওদিকে মনে হয় আব্বা এখনো না খেয়ে বসে আছে, আমার জন্য চিন্তা করছে। আচ্ছা ঠিক আছে, যা, আবার কিন্তু আসিস। অবশ্যই, কেন আসবো না? সে ছোটবেলায় মাকে হারিয়েছি, তোদের এইখানেই ছোটবেলাকার সময় বেশিরভাগ কাটিয়েছি। তোমরা কখনো আমাকে মায়ের অভাব বুঝতে দাওনি। তাতে কি হয়েছে? যখনই তোমার মন খারাপ করবে তখনই তুমি এ বাড়িতে চলে আসবে, আমিও তোমার মায়ের মতো। অবশ্যই, মা মরে যাওয়ার পর এই পৃথিবীতে আমার আপন বলতে, আব্বার পর যদি আপন বলতে কেউ থেকে থাকে সে তো তোমরাই। ভালো থাকবেন, আজ তাহলে আসি। আচ্ছা চল, আমি তোকে রেখে আসি। কিরে, কি করছিস? কে সুরজ, আয় বাবা বস। খালাম্মা, আজ আমি বসবো না, অনেকদিন পর বাড়ি ফিরলাম তো, তাই ভাবছি একটু শাইনের সঙ্গে গ্রামটা দেখে আসি। সে তো খুব ভালো কথা। আচ্ছা বেশ, তাহলে চল।
এটা আমাদের রেজাউল চাচার চায়ের দোকান, খুব ভালো চা বানাই। চাচা, দুটো চা দাও তো। কিরে শাহিন, এটা কে? আরে চাচা, চিনতে পারছো না? এটা সুরজ, ওই যে ওই পাড়া সোহেল চাচা নেই, তার ছেলে। ছোটবেলায় পড়াশোনার জন্য বিদেশে চলে গিয়েছিল, এই তো কালকেই বাড়ি ফিরেছে। তো বাবা, সব ভালো তো? হ্যাঁ, আপনারা সব ভালো তো? আরে শাহিন, এই সেই সুরজ নাকি? একেবারে চেনা যাচ্ছে না, পুরো বদলে গিয়েছিস। কিরে, চিনতে পারছিস আমাদের? আরে মনে পড়েছে, সে একবার বাদলের পুকুরে সবাই মিলে মাছ ধরতে গিয়ে মাছের বদলে সুফিয়ান ব্যাঙ ধরেছিল। ও হ্যাঁ হ্যাঁ, তা মনে থাকবে না? ঠিক আছে, আজ তাহলে তোরা থাক, আবার কাল দেখা হবে। কেন রে, তোর কি কোনো কাজ আছে? হ্যাঁ, একটু দরকার আছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধু আবার পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আজ তবে আসি রে। শাহিন, একটু আমার বাড়ি হয়ে যাস তো, আমার একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে। শাহিন, তুই এখানে একটু দাঁড়া, আমি ভেতর থেকে ঘুরে আসছি। আব্বা, আব্বা, কি হলো বল। আমাকে 50,000 টাকা দিতে পারবে? সে দিতে পারবো, কিন্তু কি করবে এত টাকা? সে নিয়ে তুমি চিন্তা করো না আব্বা, তুমি এত টাকা খরচ করে বিদেশে পড়াশোনা করিয়েছো, তোমার সে শিক্ষার মান অবশ্যই রাখবো, তোমার কোনো ভয় নেই। সে তোর ওপর আমার বিশ্বাস আছে। আচ্ছা দাঁড়া, আমি টাকাটা নিয়ে আসছি। এই নে। ঠিক আছে, আসছি। হ্যাঁ নে, টাকাটা রাখ। এত টাকা? হ্যাঁ, আসলে তুই আর পপি যখন ওর ভর্তির ফিস নিয়ে কথা বলছিলি, তখন আমি তোদের সব কথা শুনে ফেলেছি। টাকার অভাবে ওর কলেজে ভর্তি হতে পারছে না। এটা কি বলছিস সুরজ? তাই বলে এতগুলো টাকা? আরে রাখ না ভাই, আমাকে না হয় নিজের ভাই মনে করে টাকাটা রাখলি, তাহলে আমি খুব খুশি হব, প্লিজ। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস। সত্যি, এই না হলে আমার বন্ধু। সত্যি, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এসব কথা রাখ, টাকাটা নিয়ে পপিকে গিয়ে দে, ও খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। হায় আল্লাহ, কি হলো নাসরিন? তুমি কথা বলছো না কেন? কি হলো? তুমি চোখ খোলো। ডাক্তার, ডাক্তার, ডাক্তার! কি হলো? দেখুন না, খুব খারাপ অবস্থা। পেশেন্টের তো খুব খারাপ অবস্থা, মাথা দিয়ে অনেক রক্ত পড়ছে। তাড়াতাড়ি একে এমার্জেন্সিতে নিয়ে চলো। এবার আপনারা বাইরে যান, আমাকে দেখতে দিন। পেশেন্টকে বাঁচাতে হলে এক্ষুনি অপারেশন করাতে হবে, আর রক্ত দরকার। আর পেশেন্টের অপারেশনের জন্য রিসেপশনে আপনাদের 1 লাখ টাকা জমা দিতে হবে। এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো?
আপনারা কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আপনাদের কোনো ভয় নেই। আপনারা অপারেশনের ব্যবস্থা করুন আর আমাকে নিয়ে চলুন, আমি রক্ত দেব আর টাকাটা সময় মতো রিসেপশনে পৌঁছে দেব। আচ্ছা, টাকাটা তাহলে আপনারা রিসেপশনে জমা দেওয়ার ব্যবস্থা করেন, আর আপনি আমার সঙ্গে আসেন। চলুন। এইসব কি করে হলো? চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল, আর কিছুক্ষণের মধ্যেই পেশেন্টের জ্ঞান ফিরবে। ডাক্তার বাবু, আমার ছেলে? সে সুস্থ আছে। বাবা, তুই ঠিক আছিস তো? ভয় পেও না আব্বা, আমি পুরো সুস্থ আছি। এখানে বেশি কথা না বলে চলো খালাম্মাকে গিয়ে দেখি এখন কেমন আছে। তুমি এখন ঠিক আছো তো মা? আজ যা কিছু হয়েছে সব সুরজের জন্য, আর শুধু তাই নয়, তুমি যে নতুন জীবন পেয়েছো সেটাও সুরজের জন্য। তুই আমাকে আবারও তোর কাছে ঋণী বানিয়ে দিলি। আবার মানে? এর আগে কি করেছে? কিছুদিন আগে পপি যখন কলেজের ফিস দিতে পারছিল না, তখন পপিকে কলেজের ফিসের টাকাটা তো ওই দিয়েছিল। সত্যি তুমি যা করেছো বাবা, তা নিজের আপন রক্তের সম্পর্কের মানুষ হলেও হয়তো এত কিছু করে না। আর তোমার সাথে তো রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও তুমি যা করলে বাবা, এটাকে হয়তো বলে আত্মার সম্পর্ক। দেখ বন্ধু, তোর ঋণ হয়তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু চেষ্টা করলে হয়তো তোর পছন্দের জিনিসটা তোকে আমি দিতে পারি। মানে এটাই যে আমি জানি তুই পপিকে পছন্দ করিস, তাই যা, আজ থেকে আমার বোনটিকে তোর হাতে তুলে দিলাম। সত্যি? আরে বাবা সত্যি। এবার তো আরো ভালো হলো, সম্পর্ক আবার ঘরে ঘরে হয়ে গেল।